বাঁশি বাজায় আমার দয়াল সান্দি কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। তোমার বাবা এমন বাবা আরে মুত্তা লই না বাবা পানি কথা কন। এই জন্য আমি বলি তোমার বাবা এমন বাবা আরে মুত্তা লই না বাবা পানি খালি করে টানা টানি কুপরদারি ভিতর কি টানে জাননি গাঞ্জা কথা কইটা দিই গাঞ্জার পাতা নাকি আল্লাহর নিয়ামত খালি করে টানা টানি পর্দারি ভিতর ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর কথা বলেন ঠিক না বেঠিক শব্দ দিয়ে আল্লাহ তাআলা বুঝায় দিলেন হাদিন লিইবাদি আমি আমার বান্দার জন্য হিদায়াতের জন্য একাই যথেষ্ট। ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কাউকে 80 বছরে হেদায়েত দেয় সে এলাকার সবচাইতে দুষ্ট ছিল এলাকার মা বাবার কথা শুনতো না মা বাবার দুষ্ট ছেলে ছিল আমি আল্লাহ হঠাৎ করে থাকি আমি আল্লাহ হেদায়েত দান করেছি এমন হেদায়েত দিছি এখন আর মসজিদ ছাড়ে না তাবলীগ ছাড়ে না মাসে মাসে তাবলীগে সিল্লা দেয় বছরে একটা হলেও তাবলীগে সিল্লা দেয় আল্লাহ 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 জিকির করা ছাড়া আর কোনো কিছু করে না এই সব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত রব্বুল আলামিন বলে জগতের মানুষ জননী আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম হেদায়েতের মালিক কারণ হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হেদায়েতের মালিক যদি না হইতাম দেখো না নবী যদি হেদায়েতের মালিক হইতো তাহলে নবীর চাচা আবু তালিব কখনো জান্নাতে যে জাহান্নামে যাইতো না আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিব ইন্তেকাল করার পর নবী আমার একা একা গুনায়া গুনায়া কান্দে নবী আমার বিনা বিনা কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে নবী গো আপনি কেন কান্দেন আল্লাহ আমি এই জন্য কান্দি আমি পৃথিবীর সারা মানুষকে লক্ষ কোটি মানুষকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাইব অথচ আমি আমার চাচাকে হেদায়েত দিতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা হাবিব গো আমি আল্লাহ আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না ওয়ালাকিন্নাল্লাহ বরংস আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি তাহলে চিল্লায় বলতে হবে হেদায়েতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ভাবে হেদায়েতের মালিক জানেননি আল্লাহ তাআলা কিভাবে হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে উপমা দেয় একদল ডাকাতের দল তারা ডাকাতি করার জন্য যখন ঘর থেকে বের হইলেন ডাকাত দলের সরদার গাছের গোড়ায় বসে আছে সদস্যরা আছে তারা চলে গেলেন ডাকাতি করার জন্য ডাকাত দলের সরদার এমনি তাকায় দেখে ওই যে একটা গাছের মধ্যে একটা পাখি কিছুক্ষণ পর পর চলে যায় ওই পাখির মুখের মধ্যে আদার দেখা যায় মুখের মধ্যে খাবার দেখা যায় ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলো ওই পাখির মুখের মধ্যে দেখা যায় ওই পাখিটা নিজে না খাইয়া ওই খাবারগুলো গাছের নিচে ছেড়ে দেয় আল্লাহ গাছের নিচে ছেড়ে দেয় তখন ডাকাত দলের সরদার চিন্তা করে আহারে যদি সে না খাইলো কেনই বা সে এত কষ্ট করে রুজি করলো এত কষ্ট করে শিকার করলো খাবারগুলো সে খায় নাই না খাইয়া খাবারগুলো না খাইয়া সেই মানুষের সেই নিচের দিকে ফেলে দেয় কেন এই শিকারি করে আবার কেন আবার এই খাবারগুলো ফেলে দেয় কেন এরকম যখন শব্দ মনের ভিতরে আসলো ডাকাত দলের সরদার
কেনর জবাব বোঝানোর জন্য গাছের ডালের উপরে উঠছে, নিচের দিকে তাকায়া দেখে ওই গাছের নিচে অন্ধ একটা অজগর সাপ হা করে উপরের দিকে তাকায়া আছে। অন্ধ হয়ে যাওয়ার কারণে সে আহার করতে পারে না, শিকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ এই একটা অন্ধ অজগর সাপকে একটা পাখির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতেছি। আমি আর ডাকাতি করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা অন্ধ অজগর সাপরে যদি আল্লাহ একটা পাখির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে আমি তো আশরাফুল মাখলুকাত, আমি হলাম সৃষ্টির সেরা জীব।